শিক্ষকদের এবার একেবারে নিয়ম মেনে স্কুলে ঢুকতে হবে, ঠিক সময়ে স্কুল থেকে বেরোতে হবে। অর্থাৎ অভিযোগ যখন বারবার আসে যে শিক্ষকরা স্কুলে ঠিক সময়ে পৌঁছন না, তারাই যদি নিয়মানুবর্তিতা না মানেন তাহলে পড়ুয়ারা কেন মানবে, কিভাবে পড়ুয়াদের মানানো হবে। এবার কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের, শিক্ষকদের স্কুলে কখন ঢুকবেন এবং কখন বেরোবেন, যদি তার মাঝখানে আগে দেরি করে ঢোকেন বা আগে বেরিয়ে যান তাহলে কি হবে, সব রয়েছে নির্দেশিকায়। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি রয়েছে এই নয়া নির্দেশিকায়? দেখুন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের মূলত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য। এখন থেকে স্কুল শুরু হবে সকাল 10:35 থেকে। শিক্ষক শিক্ষিকাদের এবং অশিক্ষক কর্মচারীদের 10:35-এর আগেই স্কুলে ঢুকতে হবে, এই মর্মে নতুন শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য। এতদিন পর্যন্ত সকাল 10:45 স্কুলে ঢুকলে হতো, কিন্তু এবার তার 10 মিনিট সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। মূলত 10:35 থেকে 10:45 এই 10 মিনিট ধরে স্কুলে প্রার্থনা সভা আয়োজিত হবে এবং এটাও বলা হয়েছে যে বিকাল 4:30-এর আগে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী স্কুলের ক্যাম্পাস ছাড়তে পারবেন না। প্রত্যেক সপ্তাহে ন্যূনতম 32 ঘন্টা ক্লাস নিতেই হবে ছাত্রছাত্রীদের, এই মর্মেও নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত কেন সময়সীমা এগিয়ে আনা হলো, এই বিষয়ে পর্ষদের যেটা ব্যাখ্যা, যে প্রথমত প্রার্থনা সভা থাকে এবং দ্বিতীয়ত দেখা যায় যে অনেক সময় প্রার্থনা সভায় উপস্থিত থাকেন না শিক্ষক শিক্ষিকারা বা অশিক্ষক কর্মচারীরা। তাই স্কুলের মধ্যে একটা শৃঙ্খলা আনার জন্যই এই নয়া নির্দেশিকা পর্ষদের, যেখানে বলা হচ্ছে সকাল 10:35-এর মধ্যে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে। 10:50 পরে ঢুকলে তাদের লেট মার্ক করা হবে, 11:15 পরে ঢুকলে তাদেরকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। এটাও বলা হয়েছে পর্ষদের তরফে জারি করা নির্দেশ। ধন্যবাদ সোমরাজ। অর্থাৎ 10:35, সকাল 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। যদি 10:50 বেজে যায় তারপরে স্কুলে ঢুকলেই লেট মার্ক, আর যদি 11:15 পরে কেউ স্কুলে ঢোকেন তাহলে অ্যাবসেন্ট। এদিকে আবার 4:30-এর আগে বেরোতে পারবেন না শিক্ষকরা। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি স্কুলে সপ্তাহে 32 ঘন্টা ক্লাস নিতে হবে।